এই এক বড় কষ্টের সময়, জানো তো। মেয়েকে ছেড়ে আসাটা ভীষণ কষ্টের, চোখ দিয়ে জল পড়ে যায়। 3-4 দিন, 4-5 দিন ওর সাথে হোস্টেলে ছিলাম, পিজিতে ছিলাম, এখন একা ফিরছি। আসার সময় এমন করে গলাটা জড়িয়ে ধরে যে সত্যি কান্না পেয়ে যায়, চোখ দিয়ে জল পেরিয়ে যায়, প্রচণ্ড মন খারাপ লাগে যে আবার সেই ওর গতানুগতিক জীবন, আবার সেই ওকে একা হোস্টেলে রান্না খেতে হবে, আবার একা একাই যেতে হবে। কিন্তু সময় তো কারোর জন্য থেকে থাকে না, এরকমই করতে হবে, ওকে হোস্টেলে রেখে আমাকে আসতেই হবে। তো চলো, এবার আমার ফ্লাইটে ছেড়ে দেওয়ার পালা। আমি একা বসে থাকছি আর মন খারাপ করছি। এবার তোমাদের পুরো এয়ারপোর্টটা দেখাবো। এই দেখো, আমি এয়ারপোর্টে ঢুকছি। এটা হচ্ছে ভাইজ্যাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে ভীষণ চেকিং হয়। হ্যাঁ, মেয়ে তোমার উবের বুক করেছিল, উবেরওয়ালার সাথে ঝগড়া হলো, উবেরওয়ালা এলো না। তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম। আমি বোর্ডিং করলাম, লাগেজ প্যাক করলাম, লাগেজ দিলাম, লাগেজ টাগেজ দিয়ে তারপরে আমার গেট নাম্বার দিয়েছে 4B মানে উপরে। এবার আস্তে আস্তে আমার বোর্ডিং হওয়ার পালা। সব অন্যান্য ফ্লাইটের সব বোর্ডিং হচ্ছে, আমি বসে আছি, আমার আগে সমস্ত লোকেরা যাচ্ছে। এবার আমি বোর্ডিংয়ের পালা। এবার আমি ফ্লাইটে উঠবো, আস্তে আস্তে ফ্লাইটে উঠবো। এর ভিতরটা তোমাদের দেখাচ্ছি, ভিতরটা ভীষণই সুন্দর ভাইজ্যাক এয়ারপোর্টে। এবার আমি উঠে গেছি প্লেনে। প্লেন আমার 21B সিট ছিল। এবার আস্তে আস্তে প্লেন ছাড়ার পালা। এই তখন বেশ সন্ধ্যা, আমার ফ্লাইট ছিল 7:50, 7:50, কিন্তু 7:45 ছেড়ে দিয়েছে, তখনও প্লেন ছাড়েনি। প্লেন রেডি হচ্ছে ওড়ার জন্য। এবার আস্তে 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 প্লেন গতি বাড়াচ্ছে, গতি বাড়াতে বাড়াতে তারপর সে মহাকাশে ছুট মারবে। এই প্লেন থেকে বসে বাইরের ভিউগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই প্লেন গতি বাড়িয়েছে, গতি বাড়তে বাড়তে এবারে সে ছুটতে শুরু করবে। আমি ভিতর থেকে বসে বসে মন খারাপ করছি আর ভিডিও বানাচ্ছি আর ভাবছি কতক্ষণ তোমাদের সাথে শেয়ার করবো। তো আস্তে আস্তে প্লেন রেডি হচ্ছে, ওপরে ওঠেনি এখনো। বাইরেই ওয়েদারটা তখন অন্ধকার হয়ে এসছে, সে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্ট নিচ্ছে। এরপরে দেখতে ঘন কালো অন্ধকার। যখন এবার আস্তে আস্তে ইয়ে করতে শুরু করলো, ছাড়তে শুরু করলো, এই ছাড়তে শুরু করেছে। ছাড়তে শুরু করলেও কিন্তু ওরা সঙ্গে সঙ্গে তো ছাড়ে না, কিছুটা পথ হাঁটে, পুরো রানওয়েটা হাঁটে। রানওয়েটা হাঁটার পরে তারপরে তোমার আকাশে ওড়ে। এই দেখো, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরেটা পুরো অন্ধকার, দিক দিক করছে, সমস্ত নিচ থেকে আলোগুলো দেখা যাচ্ছে। এখনও প্লেন স্টার্ট দিচ্ছে, প্লেনের গতি বাড়াচ্ছে। এরপর আস্তে আস্তে উপরে উঠবে। এই আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, এই উপরে উঠছে। এরকম নিচে বাইরের আলোটা দেখো, আর বাইরে থেকে এই যে পাখাটা এত সুন্দর লাগে দেখতে, প্লেনের যে পাখাটা। এই আস্তে আস্তে প্রচণ্ড ছুটছে, ছুটতে ছুটতে এবার পুরো অন্ধকার হয়ে গেল। যে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় পুরোটাই অন্ধকার হয়ে যায়। এখন আমাদের টেক অফ হবে। তো এরকম প্লেন গতি বাড়াচ্ছে, ছুটছে। এবার আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে। এই ওঠা আর নামা জীবনের যেমন ওঠানামা আছে, সেরকম প্লেনে করে আসার সময় আমার মনে হয় ওঠানামা করতে করতেই পথটা শেষ হয়ে যাবে। যে কদিন মেয়ে ভাইজ্যাকে থাকে, মেয়ের সাথে অনেকবার এলাম, অনেকবার গেলাম। ছাড়ার সময় ভীষণ মনটা খারাপ হয়ে যায়। একটাই মেয়ে তো, খালি মনে হয় যে বাবা কলকাতার মধ্যে থাকলেই ভালো হতো। কিন্তু ওর কেরিয়ারের জন্য আমাকে ছেড়ে দিতেই হবে। এইবার প্লেন উপরে উঠে গেছে, শূন্য থেকে ভাসতে ভাসতে উপরে উঠে গেলাম। এই সময়টা ভীষণ টার্বুলেন্স ছিল, কারণ ভাইজ্যাকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড টার্বুলেন্স ছিল কালকে প্লেনে। আর টার্বুলেন্স হলে না মনে হয় যে বাবা কেউ বাঁচানোর নেই, যেন ধপাস করে যদি পড়ে যাই তাহলে একদম মহাশূন্য থেকে কোথায় যে পড়বো তার ঠিক নেই। এই ভয়টা আমার কেন জানি না। প্লেনে এতবার চড়েছি, প্লেনে নয় করে যে কতবার প্লেনে চড়েছি জানি না আমি, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। দেখো, এবার আস্তে আস্তে আমার ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেল। ফাইনালি আমি ল্যান্ড করে গেলাম। এবার আবার আমার গতানুগতিক জীবন, কালকে আমার অফিস। আর আমি আবার মেয়েকে অত দূরে রেখে একা আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সবাইকে